হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আইছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে, তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমা বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু মন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গার সাথে দেখা হয়, মঙ্গার সাথে দেখা হয় এবং মঙ্গার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই স্যারকে কেন মারবে? মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে। এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাওয়ার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন। বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বোন বলছে কি স্যার, আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্যও কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আইছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে, তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমা বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু মন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গার সাথে দেখা হয়, মঙ্গার সাথে দেখা হয় এবং মঙ্গার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই
স্যারকে কেন মারবে? মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে, এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন। বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বলছে কি স্যার, আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসেবে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু একটা দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যানের কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে। তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমা মাই বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু বন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গার সাথে দেখা হয়, মঙ্গার সাথে দেখা হয় এবং মঙ্গার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই স্যারকে কেন মারবে? মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে, এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন। বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বলছে কি স্যার, আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসেবে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে
হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যানের কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে, তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমাই বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু বন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গলার সাথে দেখা হয়, মঙ্গলার সাথে দেখা হয় এবং মঙ্গলার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই স্যারকে কেন মারবে? মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে। এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন। বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বোন বলছে কি স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্যও কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আইছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু একটা দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যানের কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে, তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমাই বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু বন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গলার সাথে দেখা হয়, মঙ্গলার সাথে দেখা হয় এবং মঙ্গলার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই স্যারকে কেন মারবে? মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে। এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন।
বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বলছে কি স্যার, আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসেবে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু একটা দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে। হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যানের কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে। তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি। তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাজমা মাই বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়। তখন কিন্তু বন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গার সাথে দেখা হয়, মঙ্গার সাথে দেখা হয় এবং মঙ্গার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে। চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কি সেই স্যারকে কেন মারবে। মঙ্গা বলে যে সেই লাইলি কিন্তু স্যারকে বাঁচিয়েছেন, লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে। এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে। এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এইসব ধরনের কথা বলেছেন। মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন। তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাওয়ার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন। বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল, তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে। তখন কিন্তু চেয়ারম্যানের বলছে কি স্যার, আপনি লাইলি সম্পর্কে জানেন না, ওরা কিন্তু অনেক খারাপ, ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই, ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন। তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে। তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না, চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সহযোগিতা করতে হয়। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসেবে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন নাটকের 32 পর্ব নিয়ে। 32 পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 32 পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ গাইস, 32 পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং 32 পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। হ্যাঁ গাইস, 32 পর্বে দেখা যাবে সেই মুকুটকে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ধরে দিয়ে যাবে মঙ্গা। এরপর কিন্তু সেই মুকুটকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন। এছাড়া দেখা যাবে সেই 32 পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে প্রেমের কথা বলবে।
হ্যাঁ গাইজ, এছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে, তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে, এর আগে কিন্তু কখনোই চা পাবে না। এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে বলে যে আমি দোকানে না হয় চা খাবো, তুমি বানানোর দরকার নেই। হ্যাঁ গাইজ, সেই লাইলির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন, বলেছেন যে আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি? তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না। তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাও। তখন কিন্তু অবশেষে সেই নাগমাই বলেছিল প্রথম অক্ষর ন। তখন কিন্তু বন্ড সাধু কেউ বলেছে যে নাজমা। তখন বলতে বলেছিল হ্যাঁ নাজমা। তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর পেলে কোথায়? তখন কিন্তু মন্ড সাধু বলে আমি পেয়েছি, সেই দেখার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ গাইজ, এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গলার সাথে দেখা হয়, মঙ্গলার সাথে দেখা হয় এবং মঙ্গলার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো। সেটি হলো সেই মুকুট কিন্তু সেই স্যারকে মারতে গিয়েছিল, সেই কথাটি কিন্তু সেই চেয়ারম্যানের